পাকিস্তানের সামরিক কাঠামোতে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো চিফ অব ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে বসেছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। নতুন এই পদ সৃষ্টির মধ্য দিয়ে পাকিস্তানের ৩ বাহিনীর ওপর সর্বোচ্চ একক প্রতিষ্ঠা করল দেশটির সরকার, জানিয়ে দেশে বিদেশে চলছে তীব্র সমালোচনা। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আরও ক্ষমতাধর হয়ে উঠেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেনাবাহিনীর পাশাপাশি তিনি এখন দেশটির প্রতিরক্ষা বাহিনীরও প্রধান। এর মধ্য দিয়ে আগামী ৫ বছরের জন্য দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীরই নেতৃত্ব দেবেন আসিম মুনির। আজীবন ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পাওয়ায় মুনির এখন আইনের ঊর্ধ্বে। ঠিক সেখানেই প্রশ্ন ওঠে, হুড়মুড় করে জেনারেল থেকে ফিল্ড মার্শাল, তারপর ধাপে ধাপে প্রতিরক্ষা প্রধান। দ্রুত উন্নতির শিখরে আরোহণ করা আসিম মুনির আসলে কোন পথে হাঁটছেন? মুনিরকে চিফ অব আর্মি স্টাফ ও চিফ অব ডিফেন্স ফোর্সেস পদ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে সুপারিশ করেছিলেন তাই হয়েছে। মুনিরকে ক্ষমতা দিতে যখন দ্বিধান্বিত শাহবাজ, এমন গুঞ্জনের মধ্যেই আসে এ খবর। তবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগের বিষয়টি গেল সপ্তাহে জানানোর কথা ছিল শরীফ সরকারের। সেদিন সেনাপ্রধান পদে মুনিরের ৩ বছরের মেয়াদ শেষ হয় গেল মাসে ২৭তম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তন এনে আসিমের জন্য এই নতুন পদ প্রবর্তন করা হয়। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহমেদ বাবর সিধুর মেয়াদও ২ বছর বাড়িয়েছেন, যা আগামী বছরের ১৯শে মার্চ থেকে কার্যকর হবে। মুনির চলতি বছর পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। এর আগে ভারতের সাথে যুদ্ধে নেতৃত্ব দেয়ায় ১৯৬৫ সালে জেনারেল আইয়ুব খানকে এ খেতাব দেয়া হয়। তবে সব মিলিয়ে মুনিরের এমন উত্থানকে স্বাভাবিক চোখে দেখছেন না অনেক বিশ্লেষক। তারা বলছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পতন, তাকে কারারুদ্ধ করে রাখা, সেই সাথে শাহবাজ বিলওয়াল ভুট্টোদের ক্ষমতায় বসানো, এরপর একজন জেনারেলের ফিল্ড মার্শাল বনে যাওয়া, সেখান থেকে প্রতিরক্ষা প্রধান, সবকিছুই একই সূত্রে গাঁথা। ঋতু সাহা, চ্যানেল 24।